নমস্কার বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। সকালের দিকে একটু ওয়েদারটা মেঘলা করছে আর ঘরের সমস্ত কাজ আমি করে নিয়েছি। তো দুপুরে রান্না করব বলে বেগুন গাছে, এই যে বেগুন বাগানে চলে এসেছি। তো কয়েকটা বেগুন হয়েছে, সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর আমাদের অল্প বেগুন গাছ লাগিয়েছে, আর দেখুন কত বেগুন হয়েছে। দেখুন এই যে বেগুনগুলো দেখুন, আর এই বেগুনগুলো কিন্তু আরো বড় হবে, এটা ছোট, এইটা দেখুন কত বড়। তো এই বেগুনটা আমি তুলে নেবো। আর আজকের ভাবছি বেগুনের ভর্তা দেখাবো উনানে পুড়িয়ে। আর এই দেখুন বেগুনটা দেখুন কত বড়। আর এই বেগুনগুলো কিন্তু ভাজা, পোড়া, চচ্চড়ি, মানে ভাতে যে কোনোভাবে কিন্তু খাবেন, খুব ভালো লাগবে এই বেগুনগুলো। আর এই বেগুনগুলো এখন কিন্তু বাজারে আমাদের এখানে কম দেখা যাচ্ছে, বেশিরভাগ সাদা বেগুনগুলোই পাওয়া যাচ্ছে। তো এরকম কটা আমি বড় বড় তুলে নেব। প্রত্যেকটা গাছে বেগুন এই একটা বড়, এটা কিন্তু আরো একটু বড় হবে। আর এই যে দেখুন কত বড় এই একটা বেগুন, এটা কিন্তু আমি তুলে নেব। এই দেখুন কত বড় বেগুন। আরো দেখুন এদিকে এই যে গাছে আছে, এদিকেও আছে। এই যে এই বেগুনটা আমি তুলে নেব, এটাও কিন্তু বড়, কত বড় বেগুন। দেখুন এখানে কত বড় বড় দুটো। আর সত্যি এই বেগুনগুলো কিন্তু এইরকম বড় বড় হবে, দেখছেন তো কত বড় বড়। আর এটা দেখুন কিসে মনে হয় খাবলেছে, আমার মনে হচ্ছে ইঁদুরে খাবলেছে। দেখছেন দাদা বাগানে ইঁদুরও আছে, ওই জন্য তুলে নিলাম বেগুনটা। আরেকটা এটাও ইঁদুরে কিন্তু খেয়েছে, এটাও তুলে নিলাম। এই যে দেখুন কতগুলো বেগুন তুলেছি, দেখছেন তো। আর এই যে দুটো বড় যে বেগুন, এই দুটো বড় বেগুন কিন্তু পোড়াবো। দেখুন এতগুলো বেগুন তুলে নিয়েছি। এবার পুকুর থেকে একটু মাছ ধরে নেব। দেখুন বেগুনটা তো তুলে নিয়েছি, আর এদিকে এই যে জ্যান্ত মাছ পুকুর থেকে ধরেছি কটা ছোট ছোট, এই যে মৃগেল মাছ। তো এই মাছের ঝাল বানাবো একটু টমেটো দিয়ে। জ্যান্ত মাছ, তো মাছগুলো এখন কেটে নেবো। জাল ফেলে ধরলাম, জানেন, পুকুরে নেমে জাল ফেলে ধরলাম। দেখুন মাছগুলো কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। মাছের তরকারিটা করে নিই, তারপর কিন্তু বেগুনটা পোড়াবো। তো দেখুন বেগুনটা আমি তেল লাগিয়ে নিয়েছি। আর সবচেয়ে দুটো বড় বেগুন ছিল, সেই বড় বেগুন দুটো নিয়েছি। একটা কিন্তু আমি পোড়াতে দিয়ে দিচ্ছি, ওটা দেখাতে পারিনি। আর এটা একটু পোকা ছিল, যেখান থেকে কেটে বাদ দিয়েছি। তো বেগুনটার ভিতরে কিন্তু এরকম ছুরি দিয়ে আমি কিন্তু একটু ফাঁকা করে নিয়েছি। আর এর ভিতরটাই আমি এবার রসুন দিয়ে দেবো, কয়েকটা রসুন এর ভিতর দিয়ে দেবো। আর এই বেগুন পোড়া দিয়ে কিন্তু গরম গরম ভাত, এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যায়, খুব ভালো লাগে। আর আমাদের কিন্তু গ্রামের দিকে বেশিরভাগ এখন এই গ্রামের সবজি হচ্ছে তো, আর এই উনানে পোড়ালে বেশ এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু সব আটকে দিয়েছি। এবারে কিন্তু উনানের মধ্যে দেবো। তো এই যে আমি উনানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে আমি বেগুনটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আগুনটা এর উপরে ঢাকা দিয়ে দেবো, বেগুনটার গায়ের উপরে। তো দেখুন এই যে বেগুনটা কিন্তু ওর উপরে কিন্তু আগুন দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কিন্তু পুড়বে। 2 মিনিট কিন্তু লাগবে পোড়াতে। আর গ্যাসে কিন্তু অনেক সময় লাগে, আমাদের কিন্তু উনানে কিন্তু বেশি সময় লাগে না, কাঠের আগুনে তো। আর এখন একটু হালকা গরম পড়ে গেছে, বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে পোড়া। তো বেগুনটা কিন্তু একদম কিন্তু পুড়ে গেছে ভালোভাবে। এবার আমি তুলে নেব। এই দেখুন বেগুনটা কিন্তু ভালোভাবে পুড়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দুটো বেগুন কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি, এবারে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু পুড়েছে। দেখুন বেগুনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন রসুনগুলো যে ভিতরে দিয়েছিলাম, ওগুলো কিন্তু এবারে বের করে নেব। আর এখানে এই যে পেঁয়াজও আমি কিন্তু পুড়িয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটু করে নেবো, মেখে নেবো। আর এই ভিতরে দেখুন কি সুন্দর। আর সবসময় বেগুন কিন্তু আপনারা যখন নেবেন না, পোকা আছে কিনা একটু দেখে নেবেন, কেন আমি কিন্তু সেইভাবে কিন্তু দেখে নিয়েছি। তো হাত দিয়ে আমি কিন্তু এরকমভাবে একটু ভেঙে নেব। তো আমি রসুনটা আর পেঁয়াজটা তো কুচিয়ে নিয়েছি আগে, আর রসুনটাও কিন্তু হাত দিয়ে একটু মেখে নিলাম। আর এবারে কড়াই আমি নেড়ে নেব। আর সঙ্গে একটু জিরে গুঁড়ো দেব, লবণ আর লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কা আপনারা চাইলে দেবেন পুড়িয়ে,
তো শুকনো লঙ্কাটা আমার হাতের কাছে ছিল না। এই যে তেল দিয়েছি, দিয়ে আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, রসুনটাও দিয়েছি, এবারে বেগুনটাও দিয়ে দেবো। দেখুন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে এবার সব একসঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো। আর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, দিলে তাহলে আমার রেডি হয়ে যাবে। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি আর একসঙ্গে সব মিশে গেছে। এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো, দিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে বেগুন পোড়ার ভর্তা। দেখুন উপর থেকে কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। একদম পুরো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখুন বেগুন ভর্তাটা কি সুন্দর দেখতে লাগছে না? দেখুন এখানে আমি একটু ফুলকপি আলুর তরকারি করে নিয়েছি, আর এই যে বেগুন ভর্তা, আর গরম গরম ভাতের সঙ্গে আজকের কিন্তু খাওয়াটা ঠিক জমে যাবে। আর এখানে এই যে জ্যান্ত মাছ যেটা ধরেছিলাম, টমেটো দিয়ে বেশ ঝাল করেছি। এখন এবারে আমরা সবাই খেতে বসবো। তো দেখুন বন্ধুরা, আমার অনেকটাই কিন্তু খাওয়া হয়ে গেছে, আর সত্যি বন্ধুরা সেই স্বাদ, ওহ অপূর্ব হয়েছে খেতে। তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খান, সত্যি খুব ভালো লাগে। আর বিশেষ করে উনুনে পোড়ানোর মানে বেগুন পোড়ানোর টেস্টটাই আলাদা, গ্যাসের থেকে উনানে কিন্তু দারুণ লাগে। তো বিকালের দিকে যে একটু বাইরে বেরিয়েছি ঘুরতে, আর মাঠে গিয়েছিলাম, গরু ছাগল একটু নেড়ে দিয়ে এসেছি, জল খাইয়ে এসেছি। আর ব্লগটা বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পাশে আপনারা সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, টাটা। গলার ভয়েসটা